আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখুন এখন সন্ধ্যা ৬টা প্রায়। কাজ শেষ। এখন ব্যাক করতেছি। শীত মনে হয় কত হবে ৩-৪ এরকম ঠান্ডা, প্রচুর ঠান্ডা। সহ্য করা যায় না ঠান্ডাটা। 车辆进站注意安全，请勿于车轮空মার্কেট এরিয়া তো সবাই বন্ধটা ৫টার সময় ৫:৩০টার মধ্যে সব চলে আসছে। ব্যাক করতেছি এখন। আমার হাত মোজা টোজা এবার এতই ঠান্ডা থাকবে আমি বুঝতে পারি না। হচ্ছে ফেব্রুয়ারি মাস কী ঠান্ডা, ডিসেম্বর জানুয়ারি ঠান্ডা, ফেব্রুয়ারি শেষের দিকে কী ঠান্ডা থাকবে, থাকলে হয়তো 15 থাকবে, 12 থাকবে এরকম। এখানে মোজা পড়তে হবে এরকম কোনো ঠান্ডা থাকার কথা না। এখন যেখানে মোজা পাওয়া যায় আমি তো কাজ শেষ করে কোনো মতো মানে হোটেলে ঢুকি আর বেরিয়ে যেখানে মোজা পাওয়া যায় সেই জায়গায় আর যাওয়ার মতো এনার্জি বা থাকে না। প্রচুর ঠান্ডা। জুতাও লাগবে আমার। এত জুতা বিক্রি করে, কিন্তু কোনো জুতাই মানে পরে শান্তি লাগে না। মনে হয় যেন হাঁটতে পারবো না। কিন্তু ইলাস্টিক টাইপের একটা জুতা আছে কালো রঙের, যে জুতাটা পাওয়া যায় বাংলাদেশেও, বাটাতেও পাওয়া যায়, ৫,০০০ টাকার দাম ওই জুতাটা। বাটা থেকে কিনছিলাম প্রায়, আমি তো মনে হয় এই জুতাটা ৫ বছর হয়েছে মনে হয় ব্যবহার করতেছি। এই 5 বছরে ৫,০০০ টাকার জুতা খারাপ না, ভালো। এখন জুতাটা আর ভালো অবস্থায় নেই, এটা চেঞ্জ করতে হবে। মেয়েরা কত ফ্যাশনেবল হয়, কত কিছু কিনে, এই জুতা সেই জুতা, এই জামা সেই জামা। আমার ফ্যাশন ভালো লাগে না তো। একসময় ভালো লাগতো, তখন ফ্যাশন করতাম, এইটা কিনতাম সেটা কিনতাম। কিন্তু এখন আর এই এত জিনিস দেখি, বিজনেসের কারণে এত জিনিস দেখা হয়, যার ফলে কোনো কিছু এখন আর নিজের জন্য কোনো কিছু আর মনে হয় না যে এই জিনিসটা কিনি। এই জিনিসটা যতটুকু লাগে ততটুকুই, এর বাইরে আর ফ্যাশনটা হয় না। গাড়িগুলো বেরোতেছে এখন। যারা একটু কাজ করে লেট পর্যন্ত করে, লেটে বের হয়, অর্ডার অনেক হয়, অর্ডার পেপারগুলো ওরা কমপ্লিট করে তারপরে বের হয়। তারা একটু লেট করে আসছে, বেরোচ্ছে, এখন অনেকেই বেরোচ্ছে মার্কেট থেকে। অ্যাকচুয়ালি 5টা পর্যন্ত, 5:30টার সময় লাইট অফ হয়ে যায় একদম, 5:30টার সময়। তখন ওদের অনেকে দেখছি যে অর্ডার অনেক আসে, তখন ওরা ওই যে গেট তো থাকে 6টা পর্যন্তই, দেখা গেছে যে ওরা ওই একটা ছোট্ট লাইট অন করে ওই এইগুলো অর্ডারগুলো কমপ্লিট করে। আমি আজকে একটা ছাতার অর্ডার দিলাম 5,100 পিস। এবার প্রচুর আলহামদুলিল্লাহ অনেক ছাতার অর্ডার হচ্ছে। এখন ওদের কোয়ালিটি রক্ষা করে যদি মালগুলো নেওয়া যায় তাহলে রিস্ক নাই। কোয়ালিটি তো আসলে খুব কঠিন, এটা একবার খারাপ পড়ে গেলে আর কত যে লস, ব্যাড লাক। অনেকবার ভালো বারবার বলে আসছি তুমি কোয়ালিটি রক্ষা করো, ওই কোয়ালিটি খারাপ হয়ে গেলে বলবে যে ফ্যাক্টরি করে ফেলছে, দেখো কী করা যায়। এখন
এই যে বাস স্ট্যান্ড, একটা লোকও নাই বাসের স্ট্যান্ডে। যারা বেরোচ্ছিল আগে আগে বাসে চড়ে তারা অলরেডি চলে গেছে বাস থেকে। হাতগুলো ড্রোনে কাটা দিতেছে কেউ। আমাদের তো শীত সহ্য করার মতো আসলে নাই, শারীরিক কন্ডিশন নাই আমাদের। আমরা তো গরমের দেশের মানুষ। তবে গরমের চাইতে শীত ভালো, গরমের চাইতে শীত। এখানকার গরম এত মজার গরম, তাপ লাগে, মানে ওই যে রাস্তাঘাট গরম হয়, পিচ ঢালা পথ, রাস্তাঘাট গরম হয়, ওই তাপটা গায়ের মধ্যে লাগে। কিন্তু আমাদের দেশের মতো যেমন একদম পচা গরম, কেমন যেন ক্লান্তি লাগে না আমাদের দেশে, ক্লান্তি এবং ঘাম টাম হয়ে বিচ্ছি একটা কেমন যেন লাগে, অসহ্য রকম। কিন্তু এখানে গরমটা আবার গরম লাগতেছে কিন্তু অসহ্য খারাপ লাগার মতোই না। হিউমিডিটি মনে হয় বেশি, আমাদের দেশে মনে হয় কম, এই কারণে সম্ভবত। ধুলাবালি তো নাই বললেই চলে, এটা একটা মজার জিনিস। এখানে ধুলাবালি থাকে না, খুব ভালো লাগে ধুলাবালি। অনেক গরম ছিল যখন সামারে, মনে হয় তখন জুলাই মাস, ওই সময় ইতে গেছিলাম, এক জায়গায় বেড়াইতে গেছিলাম ইউতে। সেটা হলো যে গ্লাসের ব্রিজে এত গরম ছিল, এত গরম কেউ বেড়াইতে যায় না। আমার ওই সময় কেন জানি একটু ঘুরতে ইচ্ছা করছিল, ওরা আমি ঘুরতে গেছিলাম। এখানে তো ঘোরার জায়গা আছে, পাহাড়ি এলাকা তো ঘোরার জায়গা নাই তা না, কিন্তু ব্যবসায়িক কাজে আসলে আর ঘোরার থাকে না, ঘোরার সময় থাকে না, মেন হচ্ছে সময় থাকে না। সবাইকে পার হচ্ছি, সিগন্যাল পার হচ্ছি এখন। এই সিগন্যালটা এইখান থেকে পাশে পার হয়ে আবার ওই সিগন্যালে পার হতে হবে। এই বিল্ডিংটা একটু সিনেমা হোটেলটা, সিগন্যাল দিচ্ছে। সাইকেল চালায় যাচ্ছি একজন, সম্ভবত ফরেনারই হবে, এরকম সাইকেল চালায়, না না চাইনিজ। সবার শেষে বের হয়ে গেছিলাম, আবার ঢুকছি, ঢুকে ভাবলাম যে নাইফ সেটের যে সাপ্লায়ার, ওর কাছে একটু যাই। ওর দোকানটা আবার 7টা পর্যন্ত 8টা পর্যন্ত খোলা থাকে। ওর দোকানটা এমন জায়গায় পড়ছে, দোকান খোলা রাখলেও মানে মার্কেটের বাইরে পড়ছে, দোকান খোলা রাখা যায়। ওর স্টাফরা, একটা মুসলিম মেয়ে, ওর স্টাফ একটা মুসলিম মেয়েটা আমাকেই দিল রমজানের শীটটা নিলাম, রোজা রাখার কোন সময় কি ওই শীটটা নিয়ে নিলাম। ওর ছুটি হয়ে গেছে, 6টায় চলে গেছে। আর একটা স্টাফ আছে, ওই ছেলেটা, ওর মালিক আসলে পরে ওই ছেলেটা চলে যাবে। পরে মালিক আবার কিছুক্ষণ দোকান চালাবে। ওরা মানে সিরিয়ালে কাজ থাকলে এরকম কাজ করে, এবং ওর প্রচুর আছে, সেল আছে। আমার চোখের সামনে ছেলেটা দেখলাম যে মানে উঠে গেল। অনেক ছোট্ট একটা দোকান ছিল,
তাও একটা দোকানের অর্ধেক, ওর দোকান ছিল, ওর ওয়াইফ বসতো। ও একদম ইংলিশের ই শব্দটা বলতে পারতো না, ইংলিশের ই শব্দটাই ও জানতো না। আমি যখন ওর সাথে কাজ করি তখন 2016 সাল 17 সাল এরকম হবে, হয়তো 17 না হলেও 16। সেই ছেলে এখন ইংলিশ এত সুন্দর করে ইংলিশ বলে, এবং আমার থেকেই আমরা ও বেশি বা জানে এরকম মনে হয়, সব বলতে পারে। আমার মাঝে মাঝে আশ্চর্য লাগে, কারণ চাইনিজদের ইংলিশ, চাইনিজদের কাছে ইংলিশটা খুব কঠিন। ওরাই বলে যে ইংলিশ কঠিন, ওদের কাছে কঠিন। আমরা তো ছোটোবেলা থেকে বুঝছি, তো ওরা তো পড়ে নাই, বড় হয়ে একটা জিনিস শেখার, আর ছোটোবেলা থেকে একটা জিনিস শিখে আয়ত্ত করা খুবই আসলে সহজ, তাদের জন্য কঠিন। তারা তো ছোটোবেলা পড়ে নেই, এখন হঠাৎ করে এসে অবশ্যই কাস্টমারদের সাথে ডিল করতে করতে ই করে ফেলছে। আর ওর তো ওয়াইফ পারে ইংলিশ, করে না ওর ওয়াইফ আরও হেল্প করছে। পাশাপাশি ইংলিশ বলার লোক থাকলে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ বলার লোক থাকলে তাড়াতাড়ি মানে করা যায়, শেখা যায়। আর যদি কাছাকাছি না থাকে, ইনস্টিটিউশনে যে যেমন আমার চাইনিজ শিখছি, আমি ইনস্টিটিউশনে যা শিখছি, কী বলে সে ঢাকা ইউনিভার্সিটিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ওইখানে আমি যা ওই কটা না ওয়ার্ড শিখছি, আর চায়নাতে এসে প্র্যাকটিক্যালি আরও ভালো শেখা আছে। হোটেলে আসলাম রিসেপশনে, রিসেপশনে আমার এটা হচ্ছে আমার কার স্যাম্পল নিয়ে আসছি। এটা আমার স্যাম্পল ব্যাগের ভিতরে, এই লাগেজের ভিতরে কিছু স্যাম্পল আছে। এটা রাস্তায় চালানো যায় না, শুধু মার্কেটেই চালানো যায়। হ্যাঁ, নো মানি। ওকে, ওয়েট, ওকে, আই উইল গিভ ইউ। ঠিক আছে, তাহলে এখন আপনাদেরকে দেখালাম অনেক কিছু, দেখলেন। তাহলে এখন রেখে দিচ্ছি, আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।